লঙ্গি খুলে আমার সাথে খুব থাকার জন্য জোরাজুরি করে। লাইট নিবাই দেই, নিবানের পদ্ধতি শোন আমার জড়াই ধরে। জড়া নিলে আমি ওর কাছে যাই, হাত দিয়ে ধরে টান মেরে কেটে ফেলাই দিই, কারণ ও তো মনে করেন আমার মারার জন্য আসলো। গতকাল রাতে কি ঘটনা ঘটেছে একটু বলেন তো। গতকাল রাত্রে ধরেন আমার ছেলে হঠাৎ করে অ্যাজমা রোগে একটু আক্রান্ত আছে। আমি ছেলে নিয়ে ডাক্তার বাড়ি যাই। ওই জায়গা থেকে আমি গ্যাস দিয়ে আসি, প্রায় ওখানে আমার 1 ঘন্টা কাটায়। প্রায় 10টার দিকে আমি আসি, 9টা বাজে যাই, 10টার দিকে আসি। আসার পরে তখন আমি ছেলের ওষুধ খাওয়াই, গাটা মুছাইয়ে 2 বাচ্চা নিয়ে ঘুমায় পড়ি। শুয়ে পড়ছি, শুয়ে পড়ার পরে সন্ধ্যা ওই বাচ্চারা ঘুমাইছে, তাও আধা ঘন্টা লাগেছে। পরে 10:30টার দিকে আমার রুমে আসছে। মানে গোপনে না, ও আগে থেকে আমার ঘরে ছিল। আগে থেকেই ছিল? আগে ছিল। আমার ধরেন যে বাচ্চাটা ঘরে ঘুমাইছিল, এই জন্য আমি ঘর তালা মেরে থিয়ে যাই। আপনি যখন বাসায় ছিলেন না সেই সময় এই বাসায় এসে ঢুকছে? হ্যাঁ, আমি ধরেন আমার ছেলে বাচ্চা নিয়ে চলে গেছি, আমার মেয়ে বাচ্চাটা ঘরে ঘুমাইছিল। বলে আমি আর দরজা আটকে নিয়ে, যে ও ঘুম ভেঙে গেলে হয়তো ভয়তে চেঁচামেচি করতে পারে রাত্রেবেলা, এই জন্য আমি ওরে রেখে গেছি যে ও চেঁচামেচি করলে যাতে কেউ এসে ঘরে সঙ্গ দিতে পারে। তারপরে এরকম করলে ওই সময় ও ঘরে ঢুকেছিল। ঘরে ঢুকলে আমি ঘরে ঢুকে মনে করেন দরজা আটকাই দিছি, আটকে দিয়ে বাচ্চাদের নিয়ে শুয়ে পড়ি। শুয়ে পড়ে ঘুমাবো, সেই টাইমে ও আমার পায়ের কাছে এসে জড়াজড়ি করে। পায়ের কাছে এসে উপরে পড়ে কষ্ট যে আমি তোমার ছাইড়ে দিয়ে ভুল করেছি, আমি তোমার ছাড়া বাঁচবো না, তুমি যে কোনো বিনিময়ে আমি তোমার এখন নিতে চাই। পরে সামনে আবার উঠে বলতেছি যে তুমি এই সমস্ত কথা কি কইতেছো, যে তুমি যা কিছু হয়ে গেছে, এখন তুমি যার বিয়ে করছো তার নিয়ে তুমি সুখে থাকো। কাছে না, আমি ওর নিয়ে সুখে নাই। আমি ওর বিয়ে করতে চাই না, জোর জবরদস্তি করে আমার ওর সাথে বিয়ে করাইছে, আমি ওর সাথে সংসার করব না। তারপরে শোন, আমি জোরে জোরে কথা বললেও আমার মুখটুক চাপে ধরে। তখন আমি ওর চাপা দেখে আমি খুব ভয় পাই। মুখটা চেপে থেকে ধরলে তখন আমি ওর বলি যে আমি লোকজন ডাকবো, তুমি এখান থেকে চলে যাও। পরে বলতেছে যে না, তুমি এরকমটা করতে পারো না, আমি জানি তুমি এরকম জীবনে করবা না। আমি করছি এর আগে করি নাই, কিন্তু এখন ঠিকই করবো। আমি তো ভালো যদি বাঁচতে তো আমার থেকে চলে গেলে, আমার পাওয়ার সুযোগ তো তুমি পাইছিলে। এই ধরনের কথা বলে তখন আমার বাচ্চা যখন নইরে ওঠে, তারপর আমি ওই ঘরে চলে যাই। ওই ঘরে যাওয়ার পরে তখন এটা নিয়ে ও লঙ্গি খুলে আমার সাথে খুব থাকার জন্য জোরাজুরি করে। আমি কোনো রকম ওর সঙ্গ দিই না দেওয়ার পরে যখন দেখলাম যে আমি ওর সাথে আর পারতেছি না, আমার শরীরে কুল আসছে না, তখন আমি তার সাথে নত হয়ে আমি তার বোঝাই যে ঠিক আছে, তুমি যদি আমার ভালোবাসো তাহলে এখানে বসো, আমি তোমার সাথে কথা বলবো, তুমি যদি আমার কথা মতো শোনো তাহলে আমি তোমার সাথে থাকবো, নাহলে থাকতাম না। সেই কথা বললে তখন সে বসার পরে আমি করছি কি, আমার খুব টায়ার্ড লাগতেছে, তুমি নিরিবিরি বসো, আমি আমার রেস্ট নিতে দাও। তারপর ও ওখানে বসার পরে সে নিরিবিরি আমার মুখের দিকে তাকায় থাকলে আমি লাইট নিবাই দেই, নিবানের পদ্ধতি শোন আমার জড়াই ধরে। জড়া নিলে আমি ওর কাছে যাই, ওর সাথে শোয়ার পরে সন্ধ্যা আমি বাধ্যতামূলক হয়ে, ও যখন দেখলাম যে আমার সাথে থাকার জন্য আগ্রহ করতেছে, তখন আমি ওর ওইটা হাত দিয়ে ধরে টান মেরে কেটে ফেলাই দিই, কারণ ও তো মনে করেন আমার মারার জন্য আসলো। যেভাবে আমার মুখটুক ঠেসা ধরেছিল, আমার জড়াজড়ি করতেছিল, আমার এখানে মেরে ফেলাই দিলে আমার ঠেকানোর মতো কেউ নেই। এই জন্য আমার নিজের জান বাঁচানোর জন্য আমার এই কাজ করতে হয়েছে। বাইচান্স আপনারা এটা মনে করেন যে আজকে আমি বাচ্চাটার ঘরে রেখে গেছি, আমার মেয়েটা যদি শেয়ানা হইতো, তাহলে ও তো আমার না থাকাকালে আমার ঘরে ঢুকেছে। আমি ওই ডাক্তারের কাছে 1 ঘন্টা সময় কাটিয়েছি। 1 ঘন্টা সময়ের ভিতরে 5 মিনিটের ভিতরে মানুষ মেরে ফেলাই দেওয়া যায়। যদি এই আমার বাচ্চাটা যদি একটা ক্ষতি করে ফেলাইতো, 4 বছর 5 বছরের বাচ্চারা ধর্ষণ হচ্ছে, তাহলে আমার মেয়ের বয়স 10 বছর চলতেছে। সেই মেয়ের ঘরে ঢুকে ঘরে তখন ছিল, ও আমার অপেক্ষায় ছিল। যদি না থাকতো, আমার বাচ্চার উপর যদি চোখ যাইতো। খবরের কাগজ, নিখাদ, নির্ভীক, নিরপেক্ষ।